এক নদীর ধারে একটি গাছে এক মিষ্টি জামুনপ্রেমী বানর বাস করত। তার কোনো বন্ধু ছিল না। একদিন একটি কুমির নদীর জল থেকে উঠে এসে বানরের গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। বানরটি কুমিরকে ডেকে কিছু মিষ্টি জামুন ফল খেতে দিল। কুমিরটি খুবই খুশি হল, কারণ ফলগুলো খুব সুস্বাদু ছিল। এরপর থেকে কুমির প্রতিদিন বানরের সাথে দেখা করতে আসত এবং তারা খুব ভালো বন্ধু হয়ে উঠল। তারা গল্প করত আর একসাথে ফল খেত। একদিন বানর তার বন্ধু কুমিরকে বলল, তোমার স্ত্রীর জন্য কিছু ফল নিয়ে যাও। কুমির খুশি মনে ফল নিয়ে গেল। কুমিরের স্ত্রী ফল খেয়ে ভাবল, যে বানর প্রতিদিন এত মিষ্টি ফল খায়, তার কলিজা না জানি আরও কত মিষ্টি হবে। সেই স্বামীকে বানরের কলিজা এনে দিতে জেদ ধরল। কুমির দুঃখ পেলেও স্ত্রীর জন্য বানরকে আমন্ত্রণ জানাল। সে বলল, আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি আমার পিঠে চড়ে এসো। বানরটি রাজি হয়ে কুমিরের পিঠে চড়ল। মাঝ নদীতে এসে কুমিরটি বলল, আসলে আমার স্ত্রী তোমার কলিজা খেতে চেয়েছে। চতুর বানরটি হেসে বলল, ওহ, আমার কলিজা তো আমি গাছেই রেখে এসেছি, চলো ফিরে যাই। বোকা কুমির বানরকে আবার গাছের কাছে নিয়ে গেল। গাছে পৌঁছেই বানরটি লাফ দিয়ে উঠে পড়ল এবং কুমিরকে ধন্যবাদ জানিয়ে বলল, বোকা, কলিজা ছাড়া কি কেউ বাঁচে? কুমির কি তখন তার ভুল বুঝতে পেরে লজ্জিত হল এবং সাঁতরে চলে গেল। এক গভীর জঙ্গলে বাঘমামা তার নতুন শিকারের কৌশল নিয়ে খুব গর্বিত ছিল। সে ঘোষণা করল, আজ থেকে আমি শুধু দৌড়িয়েই শিকার ধরব। কিন্তু তার এই অহংকার শুনে একটা ছোট্ট শিয়াল মুচকি হাসল। শিয়ালটি বাঘের কাছে এসে বলল, মামা, দৌড় তো সবাই পারে। যদি আপনি সত্যিই সেরা হন, তবে প্রমাণ করুন যে আপনি বুদ্ধি দিয়েও শিকার ধরতে পারেন। বাঘ তো রেগে আগুন। এক চালাক শিয়াল খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে একটি গাছের নিচে এলো। গাছের ডালে বসেছিল একটি মোটা সোটা মোরগ। শিয়াল ভাবল, কিভাবে মোরগটিকে ধরা যায়। শিয়াল মিষ্টি সুরে মোরগকে ডাকল, মোরগ ভাই, তোমার নাকি খুব সুন্দর গান, নিচে নেমে এসে আমাকে একটু শোনাবে? বোকা মোরগ শিয়ালের চালাকি বুঝল না। সে অহংকারের সাথে বলল, আমি এখন নামতে পারব না। শিয়াল মুচকি হেসে বলল, আহা, এত ভয় কিসের? জানো না, বনের সব পশুর মধ্যে এখন শান্তি চুক্তি হয়েছে, কেউ কাউকে স্বীকার করবে না। কথাটা শুনে মোরগ খুশিতে ডানা ঝাপটিয়ে নিচে নামতেই শিয়াল তাকে জাপটে ধরল।